কবরের শাস্তি ইমাম সাহেব দেখেননি। কবরের সাপকে কোনো মানুষ দেখতে পাবে না। এই শাস্তি মানুষের নাগালের বাইরে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখন খুব কান্নাকাটি করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তিনি কান্নাকাটি করে তার দাড়িকে ভিজিয়ে দিতেন। চোখের উপর দিয়ে পানি ঝরে ঝরঝর করে দাড়ির উপর দিয়ে দাড়ি ভিজে নিচে পড়তে থাকত। তাকে বলা হতো তাজকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন আযাব। আপনি জাহান্নামের কথা শুনলে এত কাঁদেন না, জান্নাতের কথা শুনলে এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালেই এত কাঁদেন কেন? এইটার কারণ কি? তখন তিনি উত্তরে বললেন, দেখেন, আল্লাহর নবী বলেছেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরাহ, মরার পরে কবর হচ্ছে প্রথম বিপদ। ফাইন নাজা মিনহু ফাবাদু আইসর মিনহু, মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদু আশাদ্দু মিনহু, মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সব আরো জটিল ও কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তিনি বলেন, আল্লাহর নবী পরের বাক্যে বললেন, মা রাআইতু মানজারান কাত্তাল কবর আফযা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। এই ছেলে, ওই যে বাচ্চাটা দৌড়াতে দৌড়াতে এখানে আসলো, আপনাদের সামনে দিয়ে আসলো কি করে? ওকে ঠেকালেন না? আপনি কোনো স্বাভাবিক কিছু মনে করবেন না। এমনিতেই আমি খুব কষ্ট করে এসেছি, দয়া করে আপনি আমাকে আপনার কোনো কাজ দেখাবেন না। আপনার আমি কোনো কাজ দেখতে চাই না, কোনোদিনই দেখিনি, আজও দেখব না। এই মুহূর্তে আপনার সব কাজকে আমি ঘৃণা করি। আপনার লেনদেন, ক্রয় বিক্রয়, কথাবার্তা, গল্প, কোনোটাই আমি এখন পছন্দ করি না, সব ঘৃণা করি আমি। আপনি কেন করছেন, কেন দাঁড়িয়ে আছেন, আপনি কেন দোকানে বসে আছেন এখন, তা আমার বুঝের বাইরে। আপনি কি নিজেকে আসলে মানুষ মনে করেন না, না কি? যদি মানুষ মনে করেন তাহলে সামনে আসেন। আমি তো আপনাকে বলেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আপনি তো মুসলমান, হিন্দু হলে আমি তার উপকার করব কিছু। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কিস্সা কাহিনী বলিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের, কোনো দলের, কোনো ব্যক্তির নিন্দা করিনি। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেছেন যে মাযহাব মানা কি, তখন আমি বলেছি বিচারের মাঠে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি কাউকে বলেছিলেন যে আমাকে মেনে চলেন?
তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন যে না, আমি কাউকে আমাকে মেনে চলতে বলিনি, তখন আপনার কি হবে? আপনি একজন হুঁশিয়ার সচেতন মানুষ, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, কি করে আপনি বলছেন যে আমি মাযহাব মানি? এটা দিয়ে আপনি আমাকে কি বুঝাতে চাইলেন? নিজের জবাব নিজে দিতে হবে, প্রস্তুত থাকুন। সেই দিন খুব দূরে নয় যেদিন নিজেকেই জবাব দিতে হবে। সেই দিন এই মুহূর্তেই শ্বাস বন্ধ হলেই নিজের জবাব নিজেকেই দিতে হবে। বিচার হবেই, মানুষের তো বিচার হবেই, পশু প্রাণীর বিচার হবে। অতএব অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের কোন এলাকায় চলে আসলে আশেপাশে 5-10 কিলোমিটার পর্যন্ত পুরুষ নারী বাড়িতে থাকার প্রয়োজন মনে করিয়েন না। জীবনটাতে তো অনেক কিছু করেছেন, উপার্জন অনেক করলেন, একটু আধ ঘন্টা 40 মিনিট 20 মিনিট একটু কিছু শোনেন না। মানা তো পরের কথা, মানা না মানা উপরের হাতে আছে। উপরওয়ালা মানার না মানার বিষয়টি দেখবেন। আপনাকে আমি কিছু সময় দুই একটা কথা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। দয়া করে আপনি কোনো কাজ আমাকে দেখায়েন না যে এখন আমি দোকান খুলে বসে আছি, বা আমার ছেলের সাথে একটু কথা প্রয়োজনীয় আছে, বা আমাকে এখন একটু কিছু লেনদেন কিনতে হবে, এরকম জানি দয়া করে দেখায়েন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, মারাআইতু মানজারান কাত্তাল কাবর আফযা মিনহু। আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আল্লাহর নবী বললেন, পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য জায়গা, আশ্চর্য দৃশ্য হচ্ছে কবর। কবরে যে মারছে ও চোখে দেখে না, ও কানে শুনে না, ওর আকার আকৃতি বিকট, ভয়াবহ, চোখে অন্ধ, কানে বধির। কত জোরে লোকটা চিল্লাচ্ছে ও বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তাকে মারে এসিও সাইহাতান, সে বাপরে মারে করে চিৎকার করে, ইসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন, সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছুই তার চিৎকার শুনতে পায়, মানুষ এবং জিন শুনতে পায় না। তো এইখানে লোকটা চিল্লাচিল্লি করছে, 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে। আপনাকে কি আমি বুঝাতে পারবো সে কত জোরে চিল্লাচ্ছে? এখানে কি কোনো বোঝানোর পথ আছে? মানুষ বুঝে না, খাচ্ছে, পায়খানা করছে, দিন কাটাচ্ছে, বিবেচনা হারিয়ে জীবিকা নির্বাহ করছে। সেই জন্য কি কবরও কারো কথা মানে? মানুষই মানুষ মনে করে যে অমানুষে চলাই মনে হয় মানুষ। অমানুষে চলা তো আর মানুষ নয়। মানুষের বিচার কঠিন, খুব সাধ করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, যার কারণে তার উল্টা নিন্দা করেছেন। তিনি বলেছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না,
শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ আপনাকে কুকুর শ্রীগালের মতো বলছে, তবে এখনো আল্লাহ আপনাকে কুকুর শ্রীগাল বলেননি, বলছেন যে কুকুর শ্রীগালের মতো, গরু ছাগলের মতো। কেন? এই জন্য যে এই ছেলে, তোমাদের বাড়িতে একটা গাভী আছে, অনেক দুধ দেয়, তো গাভীটা যখন রাতে গোহালে নিয়ে যাও, তখন গাভীটা কি সালাম দেয়? দেয় না। তো তুমি যখন বাড়িতে ঢোকো তখন সালাম দাও? তুমিও দাও না। তো গরুও যেমন, তুমিও তো, গরুও সালাম দেয় না, তুমিও দাও না। তাই তো আল্লাহ বলছেন যে তুমি গরুর মতো। তবে তোমাকে এখনো আল্লাহ গরু বলেননি। কেন? গরু কোনোদিনই সালাম দিতে পারবে না, তুমি পারবা। আজ থেকে পরিবর্তন করে দিলেই তো হলো, ইনশাআল্লাহ। সালাম দিয়ে বাড়িতে ঢুকলেই তো হলো। সালাম দিয়ে বাড়িতে ঢুকলে বাড়িতে শয়তান থাকে না। তখন ইবলিস সবাইকে বলে, লা মাবিতা লাকুম, এই বাড়িতে তোমাদের থাকা হলো না। যখন বিসমিল্লাহ বলে খায়, তখন ইবলিস বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের থাকারও জায়গা নেই, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই, যাও। ইবলিস বলতে বাধ্য, বলবেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এখন আপনার তো সালাম না দিলেও চলে, আপনার সালাম না দিলেও চলে। কেননা আপনার জীবিকা নির্বাহ, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে পশু প্রাণীর মতো। পশু প্রাণী যেমন থাকে, খায়, দিন কাটায়, আপনার স্ত্রীর, আপনার ছেলে মেয়ের সংসার পরিচালনা পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। খারাপ লাগছে নাকি? লাগছেই বা কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফাল ইহসান ইসমাহু ওয়া আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, তাহলে সেই জন্য সুন্দর নাম রাখে আর সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। আল্লাহ নবী ওর বাপকে বলছেন, তো নাম রেখেছে আহমদ আর ডাকছে লিটন বলে, ওই বাপই। এই বাপ যদি পশু প্রাণী না হয়, তো ভালো খারাপ কেটা? ওর নাম রাখা আছে আহমদ, কিন্তু বাপ বেটা বলছে এটা ডাক নাম, লিটন ডাক নাম। মানে আহমদ নামটা বাদ দিয়ে বাপ মা একটা ডাক নাম ডাকছে, সেটার নাম কি? লিটন। আশ্চর্য। বাপও খায় আর পায়খানা করে আর দিন কাটায়, ওই মাও খায় আর হাগে আর দিন কাটায়। দুইজনের মধ্যে হিসাব নিকাশের কোনো প্রয়োজন নাই। বেটা উপার্জন হিন্দুও করে, ইহুদি খ্রিস্টানরাও করে। উপার্জন করেছেনই বা কয় টাকা? সবাই মিলে ভিক্ষা চাচ্ছেন, একটা ঈদের মাঠ করবেন, সেই জন্য কয় টাকা ইনকাম করেছে? কয় টাকারই বা মালিক? এখানে কয় শতকই বা জমি রাখেন? এসব উপার্জন করে করছেন কি? আপনি কি দেখাতে যাচ্ছেন? আপনাকে তো আমি দিন রাত বলি যে আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ভিক্ষুক মানুষ। উসমানের বাড়ি গেলে আপনাকে ভিক্ষে দিবে। তো এই হিসাব করে আপনি কি করতে চাচ্ছেন? স্বামী স্ত্রী বসে একজন একটু মানুষের মতো নিজেকে একটু ভাবেন না কেন? সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। কি শিষ্টাচার? কি শিষ্টাচার আপনি ছেলে মেয়েকে শিখিয়ে দেন? আপনি বা কি শিষ্টাচার জানেন? আমি তো আপনাকে শিষ্টাচারের জন্য বহুদিন বলেছি,
অনেক শিষ্টাচারের কথা বলেছি। এখনো এখানে যতজন আছেন আমার অনুমান শতকরা 60 জন বা 70 জনই মোবাইলটা রিং হলে অন করে দিয়ে হ্যালো বলেন। আমি তো শতদিন বলেছি হ্যালো বলে কুকুরকে ডাকে, কই আমরা তো হ্যালো বলে ডাকি না, বলে আসসালামু আলাইকুম। আপনাকে আমি বলেছি যদি হিন্দু দেখে মনে হয় তাহলে আপনি বলবেন ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনতে না পারেন তাহলে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হাড়ি হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, আপনি বলবেন আসসালামু আলাইকুম। এটা আপনার নবীর আদর্শ। আপনার স্বভাব আপনি জানেন না। এই যে দোকানে বসে আড্ডা পিটেন আপনি, বা এর ওর বদনাম করেন, গিবাত করেন, মুখখান সবসময় চালু থাকে, আর একজনের বিরুদ্ধে খিলখিল করে হাসেন। আপনাকে আমি বলিনি যে বাঁচার 3টে পথ? এটা হলো মুখ বন্ধ রাখবেন, জান্নাত হবে, বেঁচে যাবেন। আজকে সারাদিনে কার বিরুদ্ধে কত কথা বলেছেন মনে আছে? 2 জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। আপনি দোকানে বসে আড্ডা পিটেন রাত 12টা 1টা পর্যন্ত, আর গল্প জমান, আর ল্যাংটা বেটি ছেলেকে দেখেন আর চক্ষু ঠান্ডা করেন আর কলিজা ঠান্ডা করেন। দোকানে তো ল্যাংটা বেটি ছেলে নাচে, সেটা দেখে আপনাকে ভালো লাগে, চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন। আবার জান্নাতের মেয়ে ভোগ করতে চান, এটা হলো দুইটা এক জিনিস নয়। এটা হবে কি করে? কেন দোকানে বসে থাকেন? কেন দোকানে আড্ডা পিটেন? এশার সলাতের পরে তো কথাই চলে না, তো দোকানে বসে আড্ডা পিটেন কি করে? এটা কোন শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? এশার সলাতের পরে আপনি ওখানে বসে আছেন কেন? এই 2 টাকা ইনকাম করতে শিখেছেন, সেই জন্য রাত 2টায় ঘুমাতে হবে আর সকাল 8টায় উঠতে হবে ঘুম থেকে? এটা হলো? কয় টাকা ইনকাম করেন আপনি যে অভ্যাস হয়ে গেল যে রাত 2টায় ঘুমাচ্ছেন আর সকাল 8টায় উঠছেন? এটা শিষ্টাচার হলো? এটা মানুষ, এটা গরু ছাগল পশু প্রাণীর মতো। দেখি কোন মায়ের বেটা জন্ম নিয়েছে বলতে পারে এটা মানুষের আচরণ। গল্প করে রাত 2টাতে ঘুমাবে, তখনও সে ভালো মানুষ, তার শিষ্টাচার ভালো। দেখি কে বলে? জি না। আপনাকে আমি মিঠে করে কোনোদিনই কথা বলিনি, আজও আপনাকে বলতে আসিনি, আপনি মনে রাখবেন। আল্লাহর নবী বলছেন শিষ্টাচার শিখিয়ে দিল ছেলে মেয়েকে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফলিজব্বিজহ, বিবাহ দিয়ে দিল। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, ওলা মিজব্বিজহ, যদি বাপে বিবাহ না দেয়, ফাইনা সাবাই ইসমান, ও যদি কোনো পাপ করে, ফাইনামে ইসমাল আবিহে, সে পাপ তার বাপের। জন্ম দিয়েছেন আপনি, বিচার মাঠে জবাব দিয়েন আপনি। ওই যে এখনো আপনার মেয়ে হাঁটছে বাজারে, এখনো জিনিস কিনতে গেছে, ওটা হিন্দুর মেয়ে নয়, এটা ইহুদির মেয়ে নয়, খ্রিস্টানের মেয়ে নয়। আমাদের বউ যদি বাজারে যায় আর আমরা যদি শুনতে পাই তাহলে তো অজ্ঞান হয়ে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই কথা, বউ গেছে বাজারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যদি আমরা শুনতে পাই যে বউ বাজার গেছে কোনো জিনিস কিনতে, তাহলে অজ্ঞান হয়ে যাবো। আল্লাহ আমাদের কি কথা। আর আপনার বউ নিয়মিত বাজার করে, তবু আপনি নাকি তাহাজ্জুদ পড়েন। কোনটা শিষ্টাচার আমি বুঝতে পারি না। শোনেন, আর একটা জরুরি কথা এখানে বলে সামনের দিকে যাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনাকে বলছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, তো মদিনায় ঢুকবো, তো আল্লাহ রাসূল বলছেন থামো, এখন কেউ মদিনায় ঢুকতে পাবে না, সকালে যেতে হবে। তো জাবের বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল একটু হাসি মুখে বলছেন, নতুন বিবাহ করেছ? বিকরা নাম সাইয়্যিব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন,
সাইয়্যিব, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ওকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলায় বা তুলায় বোকা, তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রসুল এই পর্যন্ত বললেন, যা বললেন বললেন। এখন জাবের কি বলছেন এটুকু দেখেন। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বাপ শহীদ হয়ে গেছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না। 4টা কারণে। এক, লেতুয়াব দেওয়া হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। এটা আপনার বউ, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েকে শিখাবে। এখন আপনার বউ কোনো শিষ্টাচার জানে কিনা তা তো আমি বলতে পারছি না। শিষ্টাচার শব্দটাই বুঝে কিনা। যেমন ধরেন ধৈর্য, ধৈর্য শব্দ তো সবাই জানে, তো ধৈর্য কি কেউ ধরে দেখেছে যে কখন ধৈর্য ধারণ করা লাগে? এইটা কি কেউ বাস্তবায়ন করে দেখেছে? ধৈর্য শব্দটা এখন ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম সবাই বলেও বুঝে, কিন্তু কেউ কি দেখেছে? ঘোড়ার ডিম কি কেউ দেখেছে? তো বলেও বুঝে। তো ধৈর্য শব্দটাও মানুষ বলেও বুঝে, কিন্তু ধৈর্য ধারণ করে দেখেছে কোনোদিন, এইটা তো জানে না। কোথায় ধৈর্য শব্দটা ব্যবহার করবে? ওর জীবনে কোন জায়গাতে ধৈর্য ব্যবহার করবে? ও মারামারি করে যখন পারেনি তখন বলেছে ধৈর্য ধারণ করি, তো ওটা তো ধৈর্য হয়নি। বলো ছেলে মারা গেছে, 1 সপ্তাহ কান্নাকাটি করেছে, তারপরে বলছে যে আচ্ছা যাক, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এখন ধৈর্য ধারণ করি। ওটা তো ধৈর্য হয়নি। তো ধৈর্য কোথায়, কোনটা সেটা? তো শিষ্টাচার কি এখন ঘোড়ার ডিম? শিষ্টাচার কি জিনিস? আল্লাহর নবী, আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করব না। কেন? আমি বেশি বয়সের মহিলা বিবাহ করব যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তো শিষ্টাচার কি, সেটা কি? তাহলে কি ওটা সৌদি আরব আছে, আমাদের কাছে নেই? 2, বলে তোয়াল্লেমা হন না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার বউ যেন আমার বোনদের উপরে প্রস্তুত থাকতে পারে। আমার বউ আমার বোনদের উপরে পাহারাদার। আমার 6 জন বোন আছে, তো আমার বউ এখন আমার বোনদের পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের জন্য পাহারাদার। ও কি পাহারা দেয় এখন আপনি বুঝেন কিনা, বউ বুঝে কিনা? আরে আপনার স্ত্রীর বাপ আপনার সাথে বিবাহ দিয়েছে, আপনার বউ আপনার কাছে এসেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ও কি জানে যে মা হলে কিছু করা লাগে? বা আপনি কি জানেন যে বাপ হলে কিছু করা লাগে? আচ্ছা, আব্দুর রাজাক সাহেব
অনেক খাটো করলেন আজকে, দুই একটা বাপের বলেন না, আমরা একটু আজকে বুঝে যাই। মায়েরও দুই একটা বলেন। আচ্ছা ঠিক আছে, দুইটা তিনটা করে বলে সামনে চলে যাব। এক, বাপ। বাপ কি করতে পারে? এক, আল্লাহ রাসূল বলছেন আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ে তোমার বউকে খাওয়াও। উপার্জন করে আপনি খাওয়াবেন ছেলে মেয়ে স্ত্রীকে, স্ত্রীকে উপার্জন করতে হবে এটা যেন তার মাথায় না আসে, ছেলে মেয়েকে উপার্জন করতে হবে এটা যেন মাথায় না আসে। তখন আমি বলেছি ছেলে মেয়েকে বাপের জমিদারি দিয়ে খাওয়ান। এইসব এলাকায় একদিন বিরান ছিল, পানিতে ডুবা ছিল, কিছুই হতো না। এখন 1 কাঠা জমির দাম অনেক টাকা, কোটি টাকায় বিক্রি করে ছেলে মেয়েকে রাজকীয় হালাতে লালন পালন করেন। সম্ভব না হলে ব্যবসা করে খাওয়ান, সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান, সম্ভব না হলে ভিক্ষা করে খাওয়ান। ভিক্ষা আপনাকে করতে হবে, ছেলে মেয়ে নয়। ভিক্ষা আপনাকে করতে হবে, বউকে নয়। তার মানে ওদের উপার্জনের বিষয়টি ওদের হাতে নেই। আল্লাহ নবী বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে উপার্জন করে খাওয়াও। তো মানুষের শেষ উপার্জন হলো ভিক্ষা, এটা হলো শেষ উপার্জন। ভিক্ষা আপনি করবেন, মেয়ে গার্মেন্টসে যাবে না, ছেলে টোকাই হবে না। তারপরের বাক্য বাপ হিসেবে কি করবে? অলা তার আশা কা আদা বানবি না হালে, তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। আবার শিষ্টাচার শব্দটা ঘুরে আসলো। শিষ্টাচার কোনটা? লাঠি দিয়ে বউকে ঠিক করতে হবে, এটা আল্লাহর নবী বলতেন, আমি বলিনি। লাঠি দিয়ে ছেলে মেয়েকে ঠিক করতে হবে, এটা আল্লাহর নবী বলছেন, আমি বলিনি। লন্ডন প্রবাসী জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে একটা ছেলে ভর্তি করে লন্ডন থেকে চলে আসছে দেশে, ছেলে মেয়েকে জামিয়া সালাফিয়ায় পড়াবে এই জন্য। তো এখন আমি সাথে নিয়ে হাঁটছি ক্লাসের সামনে, তো একজন শিক্ষক লাঠি হাতে করে আছেন। তো দেখে বলছেন যে শিক্ষকের হাতে তো লাঠি চলবে না, চলবেই না, বাপ মায়ের হাতেও লাঠি নিষিদ্ধ লন্ডনের মাটিতে। তো আমি বলছি আমি তো আর কিছু করতে পারি না, আল্লাহর নবী বলছেন যে লাঠি দিয়ে বউকে ঠিক করো। শুধু তাই বলেননি, বলছেন যে লাঠিটা ঝুলিয়ে রাখো, বউ যেন বুঝতে পারে যে 19-20 হলে লাঠি হবে। বউকে মারতে হবে না এই কথা আল্লাহ নবী বলছেন। আবার বলছেন যে বউকে লাঠি দিয়ে ঠিক করো, একটাই মুখ, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, অত ভদ্র নম্র মানুষ কেউ পৃথিবীতে জন্ম নেয়নি। আল্লাহ বলছেন যে লাঠি দিয়ে বউকে ঠিক করো। এখনো আপনার বউ এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, যার পেট পিট সবাই দেখতে পায়। মোহর দিন আপনি আইলা মাইলা আসকারা মাস্কারা সাজগোজ সব আপনি কিনেন, আর রিক্সাওয়ালা ভোগ করে, আপনাকে খারাপ লাগে না? ছি, আপনার একটু নয়, আত্মমর্যাদা নাই? খারাপ লাগে না আপনাকে? বউ আপনার, বেটি আপনার, লোকে ভোগ করে কেন? কেন করে এটা কি আমি বুঝতে পারি না। শুনুন, আপনি কি করবেন? আপনার কি দায়িত্ব? বউকে লাঠি দিয়ে ঠিক করবেন, ছেলে মেয়েকে, এটা আপনার দায়িত্ব। উপার্জন করে খাওয়াবেন, এটা আপনার দায়িত্ব। শিরক করবে না ছেলে মেয়ে, এটা ছেলে মেয়েকে বলে দিবেন, এটা আপনার দায়িত্ব। নামাজ ছেলে মেয়ে পড়বে, আপনি পড়বেন, এটা আপনার দায়িত্ব।
এশার সালাতের পরে ছেলে মেয়ে কোথাও কথা বলবে না, গল্প করবে না, এটা আপনার দায়িত্ব। এগুলো সব শিষ্টাচার শিখিয়ে দিবে। ছেলে 12টা 1টা পর্যন্ত দোকানে বসে থাকে, মায়ে সুন্দর করে ভাত সাজিয়ে রেখেছে, শোকে যে ছেলে যে খাবে, এটা কোন শিষ্টাচার? সালাম দিয়ে বাড়িতে ঢুকলো, এটা কোন শিষ্টাচার? গিলাসটা বাম হাতে ধরে পানি পান করলে এটা কোন শিষ্টাচার? কাউকে 1 গ্লাস পানি দিলে আপনি থ্যাংক ইউ বললেন, এটা কোন শিষ্টাচার? ছেলে মেয়ে জাঙ্গিয়া পরে আছে এই পর্যন্ত দেখা যাচ্ছে, এটা কোন শিষ্টাচার? প্যান্টটা টাকানোর নিচে আছে, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রীর পায়জামাটা একবারে পায়ের সাথে লেগে আছে, আপনি দেখতে পাচ্ছেন, এটা কোন শিষ্টাচার? শিষ্টাচার কোনটা? শিষ্টাচার কোনটা? আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, কেন? আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 2, আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে। আপনার স্ত্রীর কাছে কোনো বিদ্যা আছে? ও ছেলে মেয়েকে কিছু শিখিয়ে দিতে পারে? তার কাছে কোনো বিদ্যা আছে? ও কি ছেলে মেয়েকে কিছু শিখিয়ে দিতে পারে? পারে শিখিয়ে দিতে? আম্মু ফজরের সময় কোলে নিয়ে বলছে, আম্মু উঠো, আম্মু বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দেওয়ার পরে জীবিত করলো। আপনার স্ত্রী কোনোদিন বলে দেখে? শিখিয়ে দিল। চিরুনি, আমার বউ আমার বোনদের মাথায় চিরুনি করে দিবে, এইটা আপনার বউ করে। তবে আপনার মেয়ের মাথায় চুল ছোট আছে। সৌদি আরবে জন্মের 7 দিনের দিন মাথা নেড়ে করা হবে, আর কোনোদিন মেয়েদের মাথার চুল কাটা হবে না, কাটায় হারাম। যার কারণে ছোটতেই অনেক বড় বড় চুল হয়। মায়েরা লাঠি নিয়ে বসে মাথার চুল চিরুনি করে। 4, আপনার বউ আপনার স্ত্রীর উপরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। একটু দেখাবো পাহারাদার, একটু 1 মিনিট। এশার সালাত আদায় করে আপনার ছেলে বাড়িতে ঢুকে 8টা 20-এ, আজকে 8টা 30-এ ঢুকছে, তখন আপনার স্ত্রী এশার সালাত ফরজ আদায় করেছে, সুন্নাত পড়তে যাবে, আল্লাহু আকবার বলতে যাচ্ছে, আপনার স্ত্রী সুন্নাত পড়বে। এই সময়তে আপনার ছেলেটা বলছে আসসালামু আলাইকুম, তখন আপনার স্ত্রী আর সুন্নাত পড়তে পাবে না। সুন্নাত বন্ধ করে বলবে, আব্বু 10 মিনিট দেরি হলো কেন আব্বু? আপনার ছেলের 10 মিনিট দেরি হয়েছে বাড়িতে ঢুকতে, এইটার তল্লাশি চালাতে হবে। এইটা আপনার স্ত্রীর জন্য ফরজ, আর সুন্নাত পড়তে হবে আপনার স্ত্রীকে, এটা আপনার স্ত্রীর জন্য সুন্নাত। বুঝাতে পারিনি। ছেলে দেরি করেছে কোথায়, এটা তল্লাশি চালাতে হবে, এটা হলো ফরজ। রাত 2টার সময়তে যদি আপনার ছেলে মেয়ে বাড়িতে আসে, আপনার স্ত্রীকে খারাপ লাগে না, যেহেতু শিষ্টাচার বুঝে না। কথা শেষ করে দিই, আবার বলি, কারো ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখবে, শিষ্টাচার শিখিয়ে দিবে, তাহলে ইসলাম ধর্মে শিষ্টাচার একটা ব্যাপার আছে। আল্লাহর নবী, আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, আমার বউ শিষ্টাচার শিখিয়ে দিবে। 2, বিদ্যা শিখিয়ে দিবে। 3, চিরুনি করে দিবে। 4, আমার বউ আমার বোনদের উপরে পাহারাদার থাকবে। আপনার স্ত্রী কি করে আর আপনি কি করেন আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের প্রতি দয়া করুক, আল্লাহুম্মা আমিন। দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না, অল্প কিছুক্ষণ অপেক্ষা করুন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন।
বিচারের মাঠে কাউকে এমনি আল্লাহ জাহান্নামে দিবেন না, অপরাধী প্রমাণ করার পরে দিবেন। ও যেন নিজেই বুঝতে পারে যে আমি পাপী। সবাইকেই তার পাপ দেখানো হবে এক। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সবাইকেই তার পাপ নেকি দেখানো হবে, দেখেই বুঝবে যে এটা আমার পাপ, এটা আমার নেকি, যাতে করে তার কোনো সমস্যা না থাকে অপরাধী প্রমাণ হতে। এই কথাটাকে আল্লাহর নবী বলছেন যে মা মিনকুম মিন আহাদিন সাইয়ুকাল্লিমুহু রাব্বুহু, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হাজিবুন ইয়াজিবুহু, দুইজনের মাঝে কোনো অন্তরাল থাকবে না। ওইদিকে আল্লাহ, এইদিকে আপনি, অন্তরালে কথা হবে এইটা থাকবে না। দোভাষী দিয়ে কথা হবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, কথা হবে। এই সময়ে ফায়ানজুর আয়মানা মিনহু, তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে। বিশ্বাস করেন, কথাটা একটু বিশ্বাস করেন, নিজের কর্মকে একটু ভাবেন, সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুর আসামা মিনহু, তারপরে বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে। তার মানে তাকে দেখিয়ে অপরাধী প্রমাণ করা হবে। সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে। এই সময়ে 5টা জিজ্ঞাসা হবে। এক, আন উমরিহি, পুরো বয়সটা বুঝিয়ে দিতে হবে, 40-50 বছর, 100 বছর। 2, অন স্বাভাবিহি, যৌবন জীবন বুঝাতে হবে। যৌবন জীবন পুরো বয়সের মধ্যে আছে, কিন্তু যৌবন জীবনে পাপ বেশি হয়, এই জন্য এটা ভিন্নভাবে বুঝাতে হবে। কেন বেশি হয়? এই সময়ে টাকা উপার্জন না করলে মাও ভালোবাসে না, কাজেই যেটাই হোক টাকা তাকে উপার্জন করাই লাগবে, শেষ পর্যন্ত ডেস্টিনিতে হলেও, বা কোনো ধর্মীয় লাইফ ইন্স্যুরেন্স হলেও ও টাকা ইনকাম করবেই। যৌবন জীবনে জেনা হয় বেশি। যেমন এখানে 2-1 এমনও মানুষ, যুবক আছে যার মোবাইলে 100 নারীর নাম্বার আছে, 100 জনের সাথে তার জেনার সম্পর্ক আছে, এখানেই বসে আছে, তার মোবাইলে শুধু খালি জেনারই গল্প হয়, তার জীবনটা জেনা দিয়ে ভরা, অবৈধ সম্পর্ক দিয়ে ভরা। আল্লাহর নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত জেনায় লিপ্ত হবে। আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, গোপন পাপ। সম্মানিত দিনী ভাই বোন, সব কর্ম আপনি দেখতে পাবেন। যৌবন জীবন বুঝাতে হবে। 3, আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু, টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে, টাকা কোথায় ব্যয় হলো সেটাও বুঝাতে হবে। ভুলেও জানি এভাবে টাকা ব্যয় করিয়েন না। টাকা কিছু দান করে কবরস্থান করেন, মসজিদ তৈরি করেন, আর যদি খরচের জায়গা না থাকে তো জামিয়া সালাফিয়া একদিন দেখে এসে 2-1 টাকা দিয়েন। জানি না জামিয়া সালাফিয়া টাকা দেন কিনা, অনেক দিন থেকে বলছি,
তবে জামিয়া সালাফিয়া চলছে, চলবে, সেদিনও বলেছি, আজকেও বলছি। অযথা 10 টাকা এখানে না দিয়ে থেকে গেলেন এমনি, আর বুঝলেন যে জামিয়া সালাফিয়াকে ঠগিয়ে দিয়েছি, এটা মনে করবেন না। প্রতি মাসে এখন 17 লক্ষ টাকা বেতন লাগে। কত? 17 লক্ষ টাকা বেতন লাগে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে ছাত্র সংখ্যা 1250 আর ছাত্রী সংখ্যা 700। এখানে ছাত্র সংখ্যা 450, ছাত্রী সংখ্যা 350। 2500-3000 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় সবই আবাসিক। এই দেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, এই দেশের মাটিতে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, প্রায় 20 বিঘা জমির উপরে। এই দেশে এত বড় ভূখণ্ডে কোনো প্রতিষ্ঠান নেই। এইটা রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের এখানে 16 থেকে 18 বিঘা জমির উপরে। কোনোদিন হয়তো দেখারও সুযোগ হয়নি, একদিন যাওয়া উচিত। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মসজিদটি একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। একতলা প্রায় কমপ্লিট। কিভাবে হলো আমি নিজেও বুঝি না, প্রায় কমপ্লিট। 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। অর্ধেকের মেঝেতে শুধু টাইলসের কাজ বাকি আছে, গোটায় একতলা প্রায় সম্পূর্ণ কমপ্লিট। 200, 250, 300 ছেলে মসজিদে থাকে, ওদের থাকার জায়গা করা হয়নি, ওখানেই থাকবে। তবু ওর বাপ মা রেখেই যাবে ওখানে। ওখানে দিয়ে দিবেন যদি খরচের জায়গা না থাকে। পয়সা তো বুঝাতেই হবে বিচারের মাঠে, আয়ও বুঝাতে হবে, ব্যয়ও বুঝাতে হবে। 5 মৌলানা সাহেবকে বিদ্যা বুঝাতে হবে, বিদ্যে কিভাবে ও খরচ করলো। যার কারণে শুধু হিফজখানা খুলবেন না। হাফেজ মানে কোরআন মুখস্থ করার পর একটা বড় টুপি মাথায় দিবে, আর তার উপর দিয়ে একটা রুমাল দিবে, দিয়ে মানুষের বাড়িতে কোরআন মাজিদ পড়ে বলবে যে কোরআন মাজিদ আপনার বাপের কবরে বক্সিয়ে দিয়েছি, এই কথা বলবে। ও নাকি বলে বক্সিয়ে দিল কোরআন মাজিদ আপনার বাপের কবরে। একজন পড়ে আর একজনের বক্সিয়ে দেয়। আর হিফজ কোনো বিদ্যা নয়। কেতাবখানাও রাখবেন 3, 4, 5 পর্যন্ত। হিফজখানা খুলে নিজে মনে করবেন না যে একটা প্রতিষ্ঠান খুলেছে, ওটা কোনো বিদ্যা নয়। বলিনি আপনাকে যে নওগাঁ থেকে যাচ্ছিলাম, মসজিদে ঢুকে সালাত আদায় করলাম ফজরে, তো মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহর, বাম দিকে লেখা আছে মোহাম্মদ। তা আমি বললাম হাফেজ সাহেব কেমন হয়েছে? তো ভালোই হয়েছে। তা আমি বললাম একটু অনুবাদ করেন তো কেমন লাগে। ডান দিক থেকে আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো। তাহলে মোহাম্মদটাকে উঠিয়ে দেন, দিয়ে ওখানে লিখেন আকবার, আল্লাহ আকবার। এবার ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়। বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। কেমন হয়েছে? ভালোই তো। তার মানে তার অনুভূতি নেই যে কোনটা ভালো আর কোনটা মন্দ। ও হলো কোরআনের হাফেজ, ও ইমামতি করছে। আমি হিফজখানা খুলতে নিষেধ করিনি, তবে হিফজ কোনো বিদ্যা নয়। এইটার সাথে একটু কেতাবখানাও থাকতে হবে, ওইটা কিছু শিখতে হবে, শিখাতে হবে। প্রতিষ্ঠান খুলেন, পাড়াই পাড়াই খুলেন। ওরা পারে, আপনারা পারেন না। প্রতিষ্ঠান গড়েন, শত প্রতিষ্ঠান গড়েন। টাকা পয়সা কি করবেন? একটা প্রতিষ্ঠান গড়লে তো খরচের একটা পথ বের হলো যে 2 টাকা দিলে ওখানে দান করলেন। আপনাকে আমি বলিনি এবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী কোনো এবাদত নেই। হজ নয়, সলাত নয়, সিয়াম রোজা নয়,
যদিচ শতদিন শুনেছেন, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন পৃথিবীতে সবচেয়ে দামি ইবাদত কি? সিয়াম। দামি ইবাদত সিয়াম। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এক ফোঁটা চোখের পানি দিয়ে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায় কাকে? আল্লাহকে। এরপরও এই কোন ইবাদত দানের কাছে কিছুই না। এক ফোঁটা চোখের পানি ফেলে বাপের কবরের শাস্তি বন্ধ হবে না। সিয়াম রেখে রোজা রেখে কান্নাকাটি করে বাপের কবরের শাস্তি বন্ধ হবে না। হজ করে বন্ধ হবে না। বাপের নামে 5,000 টাকা দান করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে। ওর ক্ষমতাই ভিন্ন। এখন এখানে বারবার কি কেন যে বলাচ্ছেন, বলে দেন 5,000 টাকা অমুক দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি শান্তি পাচ্ছেন না, তখন বিনিময় হবে জাহান্নাম। বলতে পারেন 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন করা হবে। তার এক শ্রেণী হলো দানশীল, আর এক শ্রেণী হলো মওলানা মানুষ, হুজুর, আর এক শ্রেণীর মানুষ হলো শহীদ। এই 3 শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। লোক দেখানো কোনো কাজ করিয়েন না। কবরস্থানের সভাপতির কাছে 10,000 টাকা দিয়ে আসিয়েন, মেরে খেলে সভাপতি মারে খায়। আপনার প্রচারের প্রয়োজন নেই, নেকি পাবেন, সভাপতি জবাব দিবে, বিচার একদিন হবেই, দুশ্চিন্তা ভোগ করিয়েন না। মওলানা সাহেবকে জবাব দিতে হবে। 2, আপনার হাতে খাতা দেওয়া হবে অপরাধী প্রমাণ করার জন্য, দিয়ে বলা হবে ইকরা কেতাবাক, পড়ো, নিজের কর্ম নিজেই পড়ো। আপনি পড়তে পারবেন, আরবিতে লেখা থাকবে, আরবি জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন। তখন আপনি বলবেন মালি হাজাল কিতাব লাই ভাদির সগীরতাল কবীর, কি আশ্চর্য ধরনের বই, জীবনের ছোট কথা লেখা আছে, বড় কথা লেখা আছে, সব দেখে 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 পাপ পড়ে পড়ে বলবেন যে আমি অপরাধী। 3, এই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র। মোবাইলটাতে কথা ধরছ, আর মুখ নেই, একটু পরে টিপলে কথা বলা শুরু করবে। মাটিরও মুখ নাই, কথা বলবে, তবে মোবাইলে কথা মিস করতে পারে, এই মাটি কোনোদিন কথা মিস করবে না। এক আশ্চর্য ধরনের উন্নত মানের অত্যাধুনিক যন্ত্র রেডি করা আছে। কালকে বিচার মাঠে এটা টিপে চালু করে দেওয়া হবে, তখন আপনার সব কর্ম টক 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 করে বলবে মাটি। আল্লাহ নবী বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা, মহিলা থাকা বাঁচো, পৃথিবী থেকে বাঁচো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, তাই বাঁচতে বলেছে, তো পৃথিবী জড় বস্তু বাঁচতে বললেন কেন? মুখটা সিলাই করে দেওয়া হবে, আর হাতে কথা বলবে আপনার পাপ নেকির কথা, পায়ে বলবে ঠিক বলেছ। 4টা পদ্ধতিতে বিচারের মাঠে আপনাকে অপমান করে জাহান্নামে দেওয়া হবে, যাতে করে আপনার কোনো আপত্তি না থাকে। বিচারের মাঠ বড় কঠিন, বিচারের মাঠ বড় ভয়াবহ। একটা সময় আসবে পরনে কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে ছুটে চলে যাবেন। একটা সময় আসবে আপনার হাতে, ডান হাতে বাম হাতে খাতা দেওয়া হবে। একটা সময় আসবে মানুষ হাঁটবে কিছু কিছু মুখের মাধ্যমে, মুখ থাকবে নিচে, পা থাকবে উপরে। কিছু মানুষ উটের উপরে চড়ে থাকবে, আর কিছু মানুষকে আগুন ঘেরে থাকবে। যেখানে আপনি সকাল করবেন আগুন সেখানে সকাল করবে, যেখানে আপনি দুপুর করবেন আগুন সেখানে দুপুর করবে, যেখানে আপনি সন্ধ্যা করবেন আগুন সেখানে সন্ধ্যা করবে,
বোঝা যাচ্ছে যে বিচারের মাঠে সকাল বিকাল দুপুর হবে। জি, ভালো মানুষের বিচারের সময়সীমা 5 মিনিট 7 মিনিট। আপনি যদি ভালো মানুষ হন তাহলে আপনার বিচারের সময়সীমা 1 ওয়াক্ত নামাজের সমান। ধরেন মাগরিবের সলাত আদায় করতে 3 রাকাত সলাত কত টাইম লাগতে পারে? 5 মিনিট 7 মিনিট। এটা হলো ভালো মানুষের বিচারের সময়সীমা। আর একটু যদি লেট হয়ে যায় একদিন, তাহলে 50,000 বছর। যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর লেট হবে। এটা শুনেছেন কিন্তু বুঝতে পারেননি। কতদিন বক্তব্য শুনলেন, রমজান মাসে শুনেছেন যে কেউ যদি যাকাত না দেয় তাহলে তার টাকাকে সাপ বানানো হবে, তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, মুখের 2 দিকে ছবল মারবে। তো এটা তো বিচারের মাঠে। এটা কতদিন, কতক্ষণ? আমি বুঝাতে পারিনি, মনে হয় বুঝতে পারেননি। আবার বলি, আপনি যে ওসর দেননি, যাকাত দেননি, এটা আল্লাহ কি করবেন? বিচারের মাঠে সাপ বানাবেন, গলায় পেঁচিয়ে দেওয়া হবে, এ দংশন করবে। এটা কতক্ষণ? হাত্তা ইকজাবানান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার না হবে ততক্ষণ এটা চলবে। কেন? জালেমের বিচার পরে হবে। আপনি জালেম কি করে? আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন, এই জন্য। যাকাত ওসর কার টাকা? ফকিরের টাকা। আপনি বড় অপরাধী, এই জন্য বিচার আপনার দেরিতে হবে। রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছেন, আপনার বিচারটা দেরিতে হবে। ঢাকার এই জমি, এক জমি 7 বার বিক্রি করেছেন দলীয় দাপটে, আপনার বিচার দেরিতে হবে। যারা সুদ খায় তারাও জালেম। কিভাবে? গরিব মানুষগুলোর উপরে জুলুম করেছে। আপনি বক্তব্যে শুনেছেন যে সুদ খায় তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে মুখটাকে ভেঙে চৌচির করা হবে। যতবার উঠতে চাইবে ততবার পাথর মারা হবে। এটা কতদিন? তার মানে এ জালেম, এর বিচার দেরিতে হবে। যে জালেম তার বিচার দেরিতে হবে। কতদিন দেরি আমি তা বলতে পারছি না। এই ছেলে, তুমি মানুষের দোকানে কাজ করো, বাড়ি যাওয়ার সময়তে দোকানটা বন্ধ করে একটা জামা নিয়ে চলে গেছো মালিকের। এটা আত্মসাৎ, এটা জুলুম। এইটা তোমার কাঁধে তুলে দেওয়া হবে, দিয়ে আল্লাহ বলবেন হাঁটো। এই জমিটা তোমার বাপ জোর করে দখল করেছে দলীয় দাপটে, তো বুঝতে পারছো না যে এটা কি জিনিস। তোমার বাপকে এই জমিটা খনন করতে বলা হবে বিচারের মাঠে। খুঁড়তে 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 যেদিন 7 জমিন যাবে, সেদিন জমিটা আবার কাঁধে তুলে দেওয়া হবে। তো 7 জমিন খুঁড়তেই বা কতদিন লাগবে, আবার কাঁধে তুলে দিলেই বা কতদিন ঘুরবে, আমি বলতে পারছি না। তবে তোমার বাপের বিচার দেরিতে হবে, এটা বলতে পারছি। তার মানে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি উটের যাকাত না দেয় তাহলে উটটা আরো মোটা তাজা হয়ে আসবে বিচারের মাঠে, এসে ওর গায়ের উপরে পা চাপিয়ে দিবে, ওকে ডোলে রেখে যাবে, আবার ঘুরে আসবে, ওকে ডোলে রেখে যাবে। কতদিন? যতদিন মানুষের মাঝে বিচার না হয়েছে। তো মানুষের মাঝে বিচার কতদিন চলবে? আল্লাহ ভালোই জানে। একদিন সমান কতদিন? 50,000 বছর। বিচার যদি তাড়াতাড়ি হয়ে যায়, মোটামুটি কয় মিনিট? 5-7 মিনিট। 5 মিনিট খাস করে বললে আবার ওই হুজুর বলবে যে দেখেছেন আফজল সাহেব ধর্মের নামে কেমন মিথ্যা কথা বলছে। ও তো আর নিজে ধর্ম প্রচার করে না, ও মনে করছে যে কারোর বিরুদ্ধে কিছু বলতে পারলে আমি কিছু করলাম। হোঁচলা মানুষ, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ও হোঁচলা, হোঁসমোটা মানুষ। নিজের কাজ বাদ দিয়ে আর একজনের কাজ করে বেড়াচ্ছে। জীবনে কোনোদিন কোরআন হাদিস বলে কি না?
ওর পুরো জীবনটাকে আমি চ্যালেঞ্জ করেছি, পুরো জীবনটাকে। ও কোনো একটা বৈঠকে একটা না 20টা হাদিস অনুবাদ করেছে, তা বের করতে পারবেন না। ওর কাজ হলো মানুষের পিছনে লেগে থাকা। বিচারের মাঠ বড় ভয়াবহ, অনেক পরিস্থিতি, কতদিন চলবে, কিভাবে চলবে। সময়ে কাপড় পরতে দেওয়া হবে, অনেক সময় উলঙ্গ অবস্থায় থাকবে। তবে সব প্রথমে কাপড় পরতে দেওয়া হবে ইব্রাহিম আলাইহিস সালামকে, তারপরে অন্যান্য মানুষকে দেওয়া হবে। ছোট 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 বাচ্চাগুলি আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে আর একটা জিনিস, বিচারের মাঠে 4টে জিনিস আপনার পক্ষে কথা বলবে, 4টা 5টা। 1, কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে, তবে বিপক্ষ বলতে পারে। 2, রমজান মাসের রোজা বা রোজা সিয়াম, বিচারের মাঠে রোজা সিয়াম আপনার পক্ষে কথা বলবে। 3, কালো পাথর হাজরে আসওয়াদ, হজ করতে টাকা যদি বৈধ হয়, উপার্জন করা টাকা দিয়ে হজ করিয়েন না, বাপের জমি বিক্রি করে যায়, ওটাই ভালো, ঠিক আছে। যদি হজ কবুল হয়ে যায় তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে। 4, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছেন, তাসবি দানায় গুনবেন না, আঙ্গুল কথা বলবে বিচারের মাঠে আপনার পক্ষে। 5, ওইগুলি ছেলে মেয়ে, যেগুলি ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে। আপনার বাচ্চাটা যদি আপনার স্ত্রীর পেটে 4 মাসের পরে মারা যায়, পেটেই মারা গেছে, 6 মাস 8 মাস 10 মাসের হয়ে, তবু এই বাচ্চা বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে। তাহলে কয়টা হলো? 5টা। যার জন্য বলি যে ছেলে মেয়ে বেশি নেন। আপনারা কিন্তু 7-8 ভাই বোন, 2-3টে মারা গেছে, 5-7 জন আছেন, আর আপনাকে জিজ্ঞাসা করছি আপনার ছেলে মেয়ে কয়টা, তো বলছে 2টে। এইগুলো হবে না, ছেলে মেয়ে বেশি নেন, 2-4টা মারা গেলে এটা আপনার পক্ষে কথা বলবে, এটা খুব খুব সুবিধাজনক জিনিস। আপনাদের একটা গ্রামের ছেলে ঢাকা শহরের ভিতরে ঢুকেছে, তো ভ্যান নিয়ে চলে গেছে, ওকে পুলিশ ধরে পিটাচ্ছে। কেন? ওই ভুল ওই জায়গাতে নিয়ে চলে গেছে, সেই জন্য। তখন আপনাদের পাড়ার ওই বিত্তশালী লোকটা, কিরে আমাদের পাড়ার ছেলেটা, গাড়ি থেকে নেমে ওকে জিজ্ঞাসা করছো তুমি একে মারছো কেন? স্যার 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 এই ভ্যান নিয়ে এনে একে চলে এসেছে, সেই জন্য। আর এটা তো আমার পাড়ার ছেলে গো। ও স্যার, আচ্ছা স্যার ভুল হয়েছে, ছেড়ে দিচ্ছে। এখন ছেলেটাকে জিজ্ঞাসা করেন তো, এ লোকটা ওর জন্য কত উপকারী। ও বুঝেছে বিপদ কি জিনিস, বুঝতে পারেননি, এখনো বুঝতে পারছে যে এ লোকটা আমাদের কত উপকারী। তো বিচারের মাঠ যদি আপনাকে বুঝাতে পারতাম, তাহলে আপনি বুঝতে পারতেন যে আঙ্গুলে গণনা, তাসবি গণনা করা কত সুবিধা। তা আমি তো বিচারের মাঠই বুঝাতে পারলাম না। বিচারের মাঠ যদি বুঝাতে পারতাম, তাহলে আপনি বুঝতে পারতেন যে ছোট ছোট বাচ্চা মারা গেলে কত সুবিধে। বিচারের মাঠ যদি আপনাকে আমি বুঝাতে পারতাম, তাহলে আপনাকে বুঝাতে পারতাম যে কোরআন তেলাওয়াত করা কত সুবিধে। আর এই ছোট ছেলে মরেনি সেটা যাকগে, হজ করতে পারিনি সেটাও থাক, রোজা সিয়াম থাকতে পারিনি সেটাও থাক, তো কোরআন তেলাওয়াত কি করতে পারি না? একটু আঙ্গুলি কি তাসবি গণনা করতে পারি না? বিচারের মাঠে এগুলি কথা বলবে। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, যে জুমার দিনে মারা গেছে। 2, যে পেট ব্যথায় মারা গেছে। 3, যে শহীদ হয়েছে। 3-4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, মনে কিছু নিয়েন না। কথা লম্বা না করে এইভাবেই আজকের মতো কথা শেষ করতে যাচ্ছি। আমি ইয়াসিনকে বলেছিলাম, ইয়াসিন আমি প্রোগ্রামে যাব না, কথা বলা আমি ভারী মনে করছি। তো ইয়াসিনের কথা ছিল, ওস্তাজি একটু জনগণের সামনে সালাম দেওয়ার জন্য আসেন।
তো আপনাদের সামনে আজকে লম্বা বক্তব্য দেওয়ার জন্য আসিনি, সালাম দিতে এসেছি। মর্মে আপনার সাথে আমার তিনটা ওসিয়ত আর তিনটা উপদেশ। ওসিয়ত তিনটা হলো এই: জীবনে একটা কাজের সাথে কোনোদিন আপোষ করিয়েন না, ওর সাথে থাকবে না আপোষহীন। সেটা হলো নামাজ, সালাত। কোনোদিন বলিয়েন না যে একটু পরে পড়ব, কোনোদিন বলিয়েন না যে কাল থেকে পড়ব। কেন? একটা আশ্চর্য ইবাদত এইটা, সব নেকিগুলি এর উপরে নির্ভর করে। আল্লাহ নবী বলছেন যে শোনো 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 শোনো, এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। তা আপনার বাড়ির সামনে একটা বৃষ্টির দিনে গর্ত হয়ে গেছে, তো রিক্সাটা এসে ধাক্কা খাই, রিক্সাটা অনেক সময় পড়ে যায়, অনেক সময় প্যাসেঞ্জারও কি হয়, পড়ে যায়। তখন আপনি লেবার দিয়ে এঁট দিয়ে সে জায়গাটা কি করে দিয়েছেন, ঠিক করে দিয়েছেন, বিনিময় জান্নাত। প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। আপনার বাড়ির সামনে একটা কুকুর মরে পড়েছিল, গন্ধ করছে, তা আপনি কুকুরটা সরিয়ে দিয়ে বাহিরে পুঁতে দিয়েছেন, বিনিময় কি? জান্নাত। প্রমাণ বুখারী মুসলিম। সেটা কি? ওই যে লোকটা জান্নাতে চলে গেছে। কেন? ও কেন জান্নাতে গেল? রাস্তায় একটা কি পড়েছিল, গাছ পড়েছিল, ওই লোকটা কি করেছে, কেটে গাছটা সরিয়ে দিয়েছে। এখন মানুষের যাতায়াতে কি হচ্ছে, সুবিধা হচ্ছে। এইটুকুর বিনিময়ে জান্নাত, বুখারী মুসলিম। তো ওইটুকু দিয়ে যদি ও জান্নাত পেতে পারে, তো কুকুরটা মরে গন্ধ করছে, কেউ রাস্তায় হাঁটতে পারে না, এইটা আমি সরিয়ে পুঁতে দিলে জান্নাত পাবো না? অবশ্যই পাবো, 100 বার পাবো, 100 বার পাবো। রাস্তাতে আমার বাড়ির সামনে গর্ত হয়ে গেছে, বৃষ্টির দিন, রিক্সা ধাক্কা খাচ্ছে, পড়ে যাচ্ছে, ওইখানে আমি লেবার দিয়ে ইট দিয়ে ওইটা ঠিক করে দিয়েছি, আমি 100 বার জান্নাত পাবো, আমি পাবো ইনশাল্লাহ। ওই নেকি লুকিয়ে দেওয়ার কিছু নেই। কিন্তু আল্লাহ নবী বলছেন যে সব নেকি নির্ভর করে নামাজের উপরে। নামাজ নেই, কিছুই নেই। নামাজ আছে, সব কিছুই আছে। তাই একটা জিনিসের সাথে আপোষ করিয়েন না, ও ওসিয়ত, সেটা হল নামাজ। আল্লাহ বলেছেন, আমি আবার বললাম। 2, হালাল রুজি। প্রয়োজনে চকলেট বিক্রি করে হলেও হালাল রুজি বুঝতে না পারলে উপার্জন করতে হবে না, বাদ দেন, থাক, তাকদিরে যা আছে হবে। বসে থেকে খেতে পাওয়া যাবে না, বসে থেকে খাওয়া কাজ ইসলামে জায়েজ নয়। হালাল রুজি উপার্জন করবেন। 3, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন। কম থেকে কম, নামতে নামতে কততে এসেছি? সূরা ইখলাস কয়বার? 3 বার। এটা ওসিয়তের মধ্যে রাখলাম আমার পক্ষ থেকে। আর উপদেশে 3টে: মুখ খান বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া হবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। গাভীর বাঁট থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন পাপের জন্য কাঁদবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার জন্য 3-4টা কথা। এদিকে শোনেন, কথা বলছেন নাকি? কথা বলছো কেন? লজ্জা পাও না, শরম পাও না, কথা বলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে খেয়াল করেন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে আপনি ঢুকতে পাবেন। দেখেন তো পারেন কি না। 1, 5 ওয়াক্ত নামাজ, সালাত।
2 রমজান মাসের রোজা সেম। 3 স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠে লাগলেও। স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক, স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক, তবুও মেনে চলেন। আপনাকে অনুরোধ করছে, যদি চলতে না পারেন তাহলে স্বামী বাদ দেন। তার মানে কথা বলবেন না, ভিন্ন বিছানে থাকবেন, আবার স্বামীর অধীনে থাকবেন, এটা চলবে না। ভালো স্বামীকে মানুষ বাদ দিতে পারে, ভালো স্বামীকে। প্রমাণ বুখারী মুসলিম। একজন মহিলা এসে বলছেন, আল্লাহর নবী, আমার স্বামী খুব পরহেজগার, খুব ভদ্র, কিন্তু ওর রং খুব কুৎসিত, সাইজে খাটো, আমি ওর সাথে থাকবো না। দেখছেন, আগে খুব প্রশংসা করলো, কি বলল? খুব পরহেজগার, চালচলন খুব ভালো, কিন্তু রং কালো কুৎসিত, সাইজে খাটো, আমি ওর সাথে থাকবো না। তখন আল্লাহ নবী বলছেন, তাহলে মোহর দিতে হবে ফেরত। তখন বলছে যে মোহর তো দিব, আরো কিছু লাগলে দিব। এই শব্দ এসেছে, দিয়ে খোলা তালাক করে দিলেন। আপনি যে কোনো সময়ে স্বামী বাদ দিতে পারেন, হয় বাদ দেন, আর না হলে মেনে চলেন, তিতে লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাত হবে। সব দরজা খোলা। 4টে: 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, দুঃখজনক হলেও সত্য, আমার যে কিছু জেনা ঘটে গেছে, কি করা যায়? নিরাশা হবেন না, আজ থেকে জেনা বন্ধ করেন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি জেনা অশ্লীল কাজ বন্ধ করলো, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মানুষ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহ বলছেন। কাজে আপনাকে আমি নিরাশা হতে নিষেধ করছি। আপাতত আজ থেকে আর কোনোদিন তার সাথে কথা বলিয়েন না, তার সাথে আর মোবাইল ব্যবহার করিয়েন না। জান্নাতের সব দরজা খোলা, সবটা দিয়ে ঢুকতে পাবেন। আর একটা কথা, এবার আপনারা সবাই জান্নাতের সব দরজাতে ঢুকতে পাবেন, সেটা বলি। তবে মহিলাদের মতো সুযোগ আপনাদের নেই, কোনো পুরুষের নেই। অত বড় সুযোগ আল্লাহ কোনো পুরুষকে দেননি। তবে যেটা আল্লাহ নবী বলেছেন আপনাদের জন্য, সেটা মহিলার জন্য বলেছেন। সেটা কি? অজু করার পরে যদি আপনি বলতে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। কাজ ছোট, কিন্তু বলতে পারবেন কি নিয়মিত? ইনশাআল্লাহ। মনে থাকবে না মনে হয়? আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আর ওজুর পরে যদি এটা বলেন, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এইখানে আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি, বউকে মারিয়েন না, বউকে গালি দিয়েন না, বউয়ের নিন্দা করিয়েন না। শতদিন বলছি, ভুলেও কখন বলবেন না বউকে যে তোমার রংটা কালো, ভুলেও কখন বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, নিন্দা করবেন না। কখনো শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না, শুধু প্রশংসা করবেন। মহিলা মানুষ খালি প্রশংসা প্রিয়, কোথাও যেতে দিবেন না, বাড়িতে রাখবেন, খুব প্রশংসা করবেন। দিন রাত আপনার সেবা করে দিতে রাজি আছে, সারা রাত পাটিবে দিবে। প্রশংসা করেন, কোনো সমস্যা নেই। নিন্দা করলে সব যাবে। একবার যদি নিন্দা করেন যে তোমার ঠোঁটটা মোটা, তাহলে এখন 1 গিলাস পানি চাইলে এভাবে
সামনে থ্যাকস করে রেখে দিয়ে ওইদিকে চলে যাও, খবরদার নয়। আর আপনাকে আর একটা কথা বলছি, নাম ধরে ডাকবেন, নাম ধরে। আর নিজের কাজ নিজে করিয়েন না, বউকে করতে বলবেন। বলবেন, খালেদা জুতা জোড়া কোথায় আছে নিয়ে আসো তো। খালেদা জামাটা কোথায় আছে নিয়ে আসো। নিজে নিজে যদি জুতা খুঁজেন তাহলে স্ত্রী বলবে আমার উপরে রাগ করেছে, সেই জন্য আমাকে বলে না। সবসময় নাম ধরে বলবেন। দেখবেন, একটু দেখেন, আয়েশা জি, হালমিল মধ্যে আসো, জি হ্যাঁ, ছুরিটা নিয়ে আসো তো, ছুরিটা ধারালো করে নিয়ে আসো, ছাগল জবে করব। এ দেখেন, আল্লাহ নবী আয়েশাকে নাম ধরে বলছে, কাজে বলছেন, কাজে। আয়েশা জি, ছুরিটা নিয়ে আসো তো, ধারালো করে নিয়ে আসো। দেখেন, আয়েশা জি, না বেলিনিল খুমরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে যায় নামাজটা দাও তো। তখন বলছেন, আমি যে ঋতুবতী, আমার হাইজ হয়েছে। তখন বলছে, আরে হাইজ তোমার হাতে লেগে আছে নাকি, যাও মসজিদে যাও, মসজিদ থেকে যায় নামাজটা নিয়ে এসে দাও। আপনাকে আমি কি বলছি বুঝতে পেরেছেন কি? মানে নাম ধরে ডেকে কাজে বলবেন, বাড়ির কাজ নিজে করিয়েন না, জুতা স্যান্ডেল নিজে খুঁজিয়েন না। মাছ কিনে নিয়ে এসেছেন, মাছ কিনে নিয়ে এসে মাছ বউকে বাছতে দিন, নিজে বসে থাকবেন পাশে, নিজে বাছিয়েন না। না হলে আপনি বেটি ছেলের কাজ করছেন, আপনার মান কমে যাবে। আপনার তো এদিকে অভ্যাস ভালো আছে, বউয়ের কাজ করেন ভালো, তাই না? বউ শুয়ে থাকে আর আপনি মাছ বাছেন, পাশে বসে থাকবেন আর মাছটা বউকে বাছতে দিবেন, কথা বলবেন, ওই খুশি হবে, কাজ করবেন, নিজে করিয়েন না। আপনি নিজে কাজ করছেন কেন জানেন? আপনার বউয়ের ব্যক্তিত্ব নাই, সেজন্য। আপনার হাত থেকে বউয়ের কাজটা আপনার স্ত্রীর, আপনার হাত থেকে তার নিয়ে নেওয়া উচিত ছিল। আরে বসো, তুমি মাছে হাত দিচ্ছ কেন, আমি বাসছি, তুমি পাশে বসে থাকো। এইটা হলো ভালোবাসার পদ্ধতি। নিজের কাজ, বাড়ির কাজ বউকে করতে দেন, নাম ধরে ডাকবেন, খুশি হবে। আর নিজের কাজ নিজে করিয়েন না, করতে বলিয়েন। নিজের কাজ নিজে করলে বলবে যে আমার উপরে রাগ করে আছে, সেই জন্য বলে না। ভালোবাসা এভাবে গড়ে উঠবে। আর পুরুষের পরিচয় দিয়ে থাকেন, কাপুরুষ হয়েন না। পুরুষের পরিচয় মানে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম পুরুষ। বউ যেন যেখানে সেখানে না যায়, হাটে বাজারে না যায়, বাজার কিনা বন্ধ থাকে, মেহমান এসেছে, কোনো তরকারি নেই, কিন্তু বউ বাজার থেকে তরকারি আনতে পাবে না। আপনি নিজে যাবেন, বউকে হাটে বাজারে পাঠায়েন না, নীতি পরিবর্তন করেন। সকল দিনই ভাই বোনকে কবরের শাস্তি থেকে আল্লাহর দরবারে বেঁচে থাকার জন্য অনুরোধ জানিয়ে এই দোয়াটি পড়তে বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আল্লাহ, তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, তুমি আমাকে ইহকাল পরকালের বিপদ থেকে বাঁচাও, তুমি আমাকে ঋণ ও বড় পাপ থেকে বাঁচাও, তুমি আমাকে ঋণ কর্জ ও বড় পাপ থেকে বাঁচাও। এই দোয়াটা না পড়ে সালাম ফিরবেন না। এর সাথে আর একটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়াটা না পড়ে সালাম ফিরবেন না। আর আগে থেকে একটা পরামর্শ আছে, বলতে হবে। সেটা কি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার বাপ মাকে দেখো বাল্যাবস্থা মামাকে যেভাবে দেখেছিল। আলোচনার পুনরাবৃত্তি। কিয়ামতের মাঠ বড় ভয়াবহ, প্রস্তুতি নেন। শিষ্টাচার নিজে শিখুন, ছেলে মেয়ে আহাল পরিবারকে
শিখিয়ে দেন। ওসিয়ত 3টি পালন করুন, উপদেশ 3টি পালন করুন। পরিবারের সাথে ভালো আচরণ করবেন, পরিবারকে কখন গালি দিবেন না, অযথা মারবেন না, গালি দিবেন না, মারবেন না। স্বর্ণ দিয়ে ঘর বানালেও তৃপ্তি হবে না, শান্তি হবে না বউ ছাড়া। মখমল জাতীয় কাপড়ের বিছনা সাজালে শান্তি হবে না বউ ছাড়া, তৃপ্তি হবে না বউ ছাড়া। আল্লাহ বলছেন, আমি আল্লাহ শান্তি তৃপ্তি সব তোমার বউয়ের মধ্যে রেখে দিয়েছি। অতএব আল্লাহ বলছেন, যার কাছে শান্তি তৃপ্তি আছে তাকে হাটে বাজারে পাঠায়েন না, তাকে ব্যাংকে চাকরি করতে পাঠায়েন না, তাকে স্কুল কলেজে শিক্ষকতা করতে পাঠায়েন না। তাকে ঢেকে রাখবেন, ঘেরে রাখবেন, আদর করে রাখবেন, ঢেকে রাখবেন, ঘেরে রাখবেন, আদর করে রাখবেন। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। পরিবারকে মূল্যায়ন করার চেষ্টা করুন, শান্তি পাবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আর একটি কথা থেকে গেছেন, 13-14 ফেব্রুয়ারি জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন। দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা থাকবেন। একটু রাজশাহী সাদ করে দেখে আসেন, দেখলে মনটা খুশি হবে। সবাইকে 13-14 ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুক্রবার রাজশাহী যাওয়ার জন্য অনুরোধ করলাম। আর 5-6 মার্চ এইখানে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঞ্চন ব্রিজ। 5-6 মার্চ, 13-14 ফেব্রুয়ারি রাজশাহী যাওয়ার জন্য অনুরোধ রইল। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি